জুলাই সনদ নিয়ে কি বিএনপি আদৌ মুনাফিকি করছে? অনেকে তো এই অভিযোগ করছেন। আসেন আজকে আমরা ফ্যাক্টসগুলো বোঝার চেষ্টা করি। জুলাই সনদে জুলাই ওয়ারিয়রদের জন্য আসলে কি কি চাওয়া হয়েছিল? রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক সহায়তা, চিকিৎসা এবং পুনর্বাসন এবং আইনি সুরক্ষা অর্থাৎ ইন্ডিমেন্টি। দেখেন বিএনপি এর মধ্যে কি কি করেছে এবং কি কি করে নাই। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি ইতিমধ্যে নিশ্চিত করেছে বিএনপি সরকার। আইনি সুরক্ষা অর্থাৎ ইন্ডেমনিটিও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 পাশ হয়েছে এবং সরকারি হাসপাতালগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে ট্রিটমেন্ট করার ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। শুধু নিশ্চিত করা হয়েছে তা না, আইন পাশ করে নিশ্চিত করা হয়েছে। এবার আপনি বলেন, জুলাই যোদ্ধাদের জন্য যেসব প্রপোজাল দেওয়া হয়েছিল তার মধ্যে কোনটা বাকি রাখলো বিএনপি? যদি কোনো কিছু বাকি নাই থাকবে তাহলে এই মুনাফিকি শব্দটা কোথা থেকে পয়দা হচ্ছে, কেন পয়দা হচ্ছে, এই শব্দের পিছনের উদ্দেশ্যটা কি? আসলে খেলাটা ঠিক এখানেই। এটা আমাদেরকে বুঝতে হবে। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ ব্যাপারটা এক্সপ্লেইন করার জন্য। স্বাধীন পুলিশ কমিশন সেখানে চাওয়া ছিল, এটা এখনও বাস্তবায়ন হয় নাই। কেন বাস্তবায়ন হয় নাই? বিএনপিকে বলেছে তারা এটা বাস্তবায়ন করবে না? নো, বিএনপি নেভার সেড দ্যাট। দেখেন, গত 17টা বছর বাংলাদেশের পুলিশ ছিল আওয়ামী লীগের কবজায়। প্রতিটা নিয়োগ হয়েছে তাদের দলীয় নিয়োগ, ছাত্রলীগের নিয়োগ। 2-4টা গুপ্ত নিয়োগ যে হয়নি তা তো না। গুপ্ত থাকলে নিয়োগ পাওয়া অনেক সহজ হয়ে যায়। এখনই যদি আপনি পুলিশ প্রশাসনকে স্বাধীন করে দেন, স্বাধীন কমিশনে দিয়ে দেন, তো এদের নিয়ন্ত্রণ আপনি করবেন কিভাবে? আপনি কি নিশ্চিত যে চেন অফ কমান্ডে আওয়ামী লীগাররা নাই? অর্থাৎ আপনি কি একটা আওয়ামী লীগের কমিশন চাচ্ছেন? আপনি আওয়ামী লীগের অধীনস্থ একটা স্বাধীন পুলিশ কমিশন চাচ্ছেন? ইজ ইট পসিবল? আওয়ামী লীগের অফিসারদেরকে দিয়ে আপনি একটা স্বাধীন কমিশন চেয়ে আপনি জুলাইকে উজ্জীবিত রাখবেন? লিসন, দেশে নৈরাজ্য হলে জনগণ জবাব চাইবে সরকারের কাছে। সরকারকে বিএনপি সরকার, জনগণের নির্বাচিত সরকার। উত্তরটা বিএনপিকে দিতে হবে। তাই এগুলো নিয়ে সবচেয়ে বড় মাথা ব্যথা বিএনপির। আপনার চেয়ে অনেক বেশি মাথা ব্যথা বিএনপির। বিএনপি অবশ্যই স্বাধীন পুলিশ কমিশন করবে, বাট যথাসময়ে। ভুল সময়ে ভুল কাজ করা যায় না। উত্তেজনার বসে অনেক কিছু বলা যায়, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, হ্যাঁ, বাস্তব এটা হয় না। একটা দায়িত্বশীল সরকারকে অনেক কিছু চিন্তা করতে হয়। যারা জীবনে কখনো সরকারে আসেনি তারা কীভাবে দায়িত্বশীলতা বুঝবে? আপনারা তো বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করতে পারছেন না। সংসদের বিধি বোঝেন না, ধারা বোঝেন না, পয়েন্ট অফ অর্ডার বোঝেন না, আর রাষ্ট্রের তো বড় বড় বলচাল নিয়ে। আপনারা উচ্চকক্ষে কী চেয়েছিলেন? ভোটের হিসাবে সিট চেয়েছিলেন। আমরা বলেছি না, আসনের ভিত্তিতে হবে, এই তো। বাট এটা এখনও আমরা করি নাই। এই উচ্চকক্ষ ব্যাপারটা শুনতে যতটা সুন্দর, বাস্তবে ততটা না, অন্তত আমাদের দেশের জন্য না। আমাদের দেশে যদি এটা এখনই বাস্তবায়ন হয়ে যায়, ইট উইল বি গ্রিডলক সিচুয়েশন। আপনার লোয়ার হাউস আছে, আপনার সংসদ আছে, এখন যদি আপনি উচ্চকক্ষে যেগুলো করতে যান, কী কী ঝামেলা হতে পারে আমি আপনাকে বলি। এই যে দেখেন, হাওড়ে বন্যা হলো, সরকার এখানে 7,000 কোটি টাকা দিল। উচ্চকক্ষ যদি থাকতো এবং আপনাদের যে খাইজদত, জামাতে ইসলাম এবং এনসিপির যে খাইজদত, এতে আপনারা এখানে একটা ব্যাগরা বসে বসে থাকতেন। হয় বলতেন টাকা অনেক বেশি হয়ে গেছে, দেওয়া যাবে না, অথবা বলতেন টাকা অনেক কম হয়ে গেছে, আরও বাড়িয়ে দিতে হবে। সরকারের যে সামর্থ্য, সরকারের যে ক্যাপাসিটি, সরকারের যে গুডউইল, সরকারের যে ওয়েল উইশ, এটাকে আপনারা পরোয়া করতেন না। তখন হতো কি, এই জিনিসটা পাসই করা যেত না, পাস করা সম্ভব হতো না। এখন কিন্তু কাজটা অনেক স্মুথলি হচ্ছে। গভর্নমেন্টের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করছে, যেহেতু গভর্নমেন্টকে জনগণের কাছে অ্যান্সার করতে হবে। এটা তো আওয়ামী লীগের গভর্নমেন্ট না রে ভাই, যে ভোট 17 বছর ক্ষমতায় থাকবে না, নেভার। সো বিএনপি সরকারকে বিএনপি সরকারের মতো কাজ করতে দেন। তারা যা যা ওয়াদা করেছে তার প্রতিটা বাস্তবায়ন করবে, প্রতিটা। তাড়াহুড়া করেন না। হিট দ্য আয়রন হোয়েন ইটস হট, একটা কথা আছে জানেন তো। স্থানীয় সরকারের ক্ষমতায়ন নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন। ওয়ারলর্ড চিনেন? ওয়ারলর্ড স্থানীয় সরকারগুলো, আমি জানি না আমার দলের কি পজিশন, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জানি স্থানীয় সরকারের নেতারা হয় এক একজন ওয়ারলর্ড। তারা তার নিজের এলাকায় যা ইচ্ছা তাই করতে পারে, করেও সাধারণত। খুব কমই আপনি স্থানীয় নেতা পাবেন যারা আসলে নিজেকে মানুষের জন্য স্যাক্রিফাইস করেছেন। কোনো না কোনোভাবে ভোটে জিতবেন, ভোটে জেতার পরে এসে যা ইচ্ছা তাই করে যাবেন। স্থানীয় সরকারগুলো হয়ে যায় একটা লোকাল সাম্রাজ্য। ওপর থেকে যেটাকে নিয়ন্ত্রণ করাটা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। ওসব মাঠে রাজনীতি না করে থাকলে এই জিনিসগুলো আপনার জানার কথা না। ওরা বেশি অ্যাক্টিভ যখন হয় তখন রাষ্ট্র হয়ে যায় পুরোপুরি সমন্বয়বিহীন, পুরোপুরি চেইন অফ কমান্ডবিহীন, নানা মনির নানা মত, অসংখ্য কুতুব। কথায় আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। একটু সিচুয়েশনটা আসতে দিন, তাদেরকে একটু প্রশাসনটা শিখতে দিন, বুঝতে দিন, মানুষের রিয়াকশানগুলো তাদেরকে বুঝতে দিন, সব কিছুই হবে। কেন হবে না? আপনাদের অনেক আগেই আমরা এগুলো চেয়েছি। আমরা যেহেতু চেয়েছি, তো আমরা এটা বাস্তবায়ন করব। দিস ইজ আওয়ার ওয়ার্ড অ্যান্ড উইল ডু ইট।
অসংখ্য কমিশনের কথা বলছেন না আপনারা? আচ্ছা, নির্বাচিত সরকারের চেয়ে কমিশন বেশি গুরুত্বপূর্ণ? মানে আপনারা কি বেসিক্যালি আমলাতান্ত্রিক একটা সরকার চাচ্ছেন? কেন আমলাতান্ত্রিক সরকার চাচ্ছেন? কমিশনগুলো তো বেসিক্যালি এই আমলারাই চালায়। আপনারা কেন আমলাতান্ত্রিক সরকারটা চাচ্ছেন? লালফিতে বড় করার জন্য? প্রশাসনকে গতিহীন করার জন্য? জনগণ ভোট দিল আপনাকে, জনগণ ভোট দিল আমাকে, আর আমরা সেই দেশের চাবি তুলে দিতে চাচ্ছি আমলাদের হাতে। আমলাতান্ত্রিকতা বোঝেন আপনি? সরকারি অফিসে যে কখনো ফেস করছেন কি হয় ওখানে? একটা সিদ্ধান্ত পাস হতে কত বছর লাগে, কত যুগ লাগে আপনি জানেন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মানুষের সঙ্গে তো কখনো মিশেন নাই, মাটির টাচ আপনারা কখনো পান নাই, আপনারা কেমনে বুঝবেন ভাই? জুলাই সনদ কি আসলে কোনো সংস্কারের দলিল? আসলে কি সংস্কারের দলিল? আর শিওর এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ডেমোক্রেটিক গভর্নমেন্ট ব্যর্থ হয়, ডেমোক্রেটিক সরকার যেন ঠিকমতো দেশটাকে চালাতে না পারে, ঠিক সেইভাবেই এটাকে প্ল্যান করে ডিজাইন করা হয়েছে। এই সংস্কারটাকে ইমপ্ল্যান্ট করা হয়েছে। সবগুলো দল যেসব কমন পয়েন্টে এগ্রিড ছিল, সেগুলো নিয়ে আপনাদের সমস্যাটা কোথায়? সেগুলো নিয়ে তো কখনো কথা বলেন না। ইউনূস সাহেব তো নিজেই বলেছিলেন যে যেগুলো কমন শুধু উনি সেগুলো বাস্তবায়ন করতে চান। এখন এত ধারা উপধারা কোথা থেকে আসলো? উনি না মহাত্মা? শুনেন, দেরি করা মানে বাতিল করে দেওয়া নয়। প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট পরিস্থিতি থাকে। আপনি আপনার বাচ্চাকে যদি মধ্যরাতে ঘুম থেকে তুলে শাসন করতে যান, হি উইল নট লিসন। তাকে শেখাতে হলে তাকে তার সময় মতো জিনিসটা শেখাতে হবে। আমাদের সরকার ঠিক সময় মতোই সঠিক কাজটা করতে চাচ্ছে। উই আর কমিটেড, আমরা এটা করব, কিন্তু আপনাদের মতো উড়নচণ্ডীর বেগে নয়। উঠলো বাই চল বাবা দরগায় যাই, একটা প্রবাদ আছে বিভিন্ন মফস্বল শহরে। আপনাদের অবস্থা ওরকম হয়েছে। হঠাৎ করে দেখছেন না, মনে করছেন কি না কি হয়ে যাবে, কি না কি করে ফেলবেন। করছেন কি আপনারা? আমাদের ঘা ছাড়া আপনারা এসে 36 দিনে কোনো ঘা দিতে পারতেন? 36 দিনে আপনাদের কটা মরছে, আমাদের কটা মরছে? হিসাব আছে কোনো? কথা বলেন এগুলো নিয়ে। যেগুলো এখনও বাস্তবায়ন হয়নি সেগুলো নিয়ে অবশ্যই আমরা সময় নিচ্ছি, এবং সময় নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত। পর্যাপ্ত স্টাডি ছাড়া একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করে জাতির ঘাড়ে পাথর মারা যাবে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ছাড়া ইচ্ছামতো একটা কিছু বাস্তবায়ন করে জাতির মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ আমরা আপনাদেরকে দেব না। ফেসবুক পোস্ট, মিলিয়ন মিলিয়ন লাইক, দিস ইজ নট গভর্নমেন্ট। সরকার এভাবে চলে না। আর 5টা বছর অপেক্ষা করেন, ভোট আসছে, ভোটে আপনারা জেতেন, আপনারা সঙ্গে সঙ্গে করেন। আমরা সঠিক সময়ে সঠিক কাজটাই করব। আমাদের দেওয়া প্রতিটি ওয়াদা আমরা পালন করব। জুলাই নিয়ে আপনাদের নখরামি আমরা করতে দেব না। জুলাই শুধু আপনার না, জুলাই আমারও, জুলাই আমাদের সবার।